আমি গুনাহগুলো গোপন রাখছি, আমার কাছে ক্ষমা চাইলে আমি গোপনে আবার কি করে দেব? তাহলে এটা মালিকের যদি বড় দয়া হয় তাহলে আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। প্রকাশ করে মাফ করে দেওয়া আর গোপনে মাফ করে দেওয়ার পার্থক্য কি আছে না নাই? আছে। আপনাদের সাবেক চেয়ারম্যান আছে, আমাদের নূর মোহাম্মদ রাসেল ভাই আছে, ওনারা তো দেন দরবার করে মনে হয় করেনি, জাননি গুষ্টুর চলেনি এলাকার দরবারে চলে। আপনি খান না তো? চেয়ারম্যান সাহেব তো মনে হয় খাইতেন টাইতেন না, কেন খাই নাই। তো এখন নূর মোহাম্মদ রাসেল ভাই, বাচ্চু ভাই তো নাকি, ওনারা দেন দরবারে গেছে, সুপার সাহেব দেন দরবারে গেছে। এখন এলাকায় একটা লোক একজনের 10,000 টাকা চুরি করছে। কি করছে? ছেলেরা কি এক অবস্থা এগুলো। একজনের 10,000 টাকা চুরি করলো। এখন যার টাকা সে জানে, যে চুরি করছে সে জানে যে ও আমার টাকা চুরি করছে, সে চোর। এখন যার টাকা চুরি করছে তিনি চোরকে ধরে যদি বলে যে দেখ, ধৈরা বাজারে নিয়ে গেল। কোন বাজার? হাজিরপাড়া বাজার। বাজারে গিয়ে চেয়ারম্যান সাহেবকে ডাকলো, রাসেল ভাইকে ডাকলো, এলাকার মাতবার হর্তা যা আছে সবাইকে, দোকানদার সব এক জাগ কইরা একেবারে গণজমায়েত। এরপরে তারা জিজ্ঞেস করছে তুই আমার টাকা চুরি করছিস? সেও কইলো হ্যাঁ চুরি করছি। হ্যাঁ, এরপরে কইলো কানে ধরে 10 বার উঠব, নিজের গাল হ্যাঁ নিজে। এরপরে কইলো যা, আমার এই 10,000 টাকা দেওয়া লাগতো না, আমি কি করে দিলাম? মাফ হয়েছে তো? কথা কয় না, হয়েছে না? এই 10,000 টাকা কি সে ফেরত দেওয়া লাগবে? আর এই 10,000 টাকা সে চুরি করে মাপ পাওয়ার পরে সে খুশি না? বুঝেন কথা আমার? খুশি তো? সে কানে ধরছে, 10 বার পড়ছে, 100 বার পড়ছে নিজের গালে, ইয়ার পরে তার কি নেই, মনে কোনো কি নেই, অত কষ্ট নাই, যেহেতু টাকাটা কি পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু, এত বড় দয়ালু। আল্লাহ জনগণরে জানাইয়া দুনিয়াতে শাস্তি দিয়া এরপরে যদি মাফ করে দিত তবু তো আমরা খুশি থাকতাম। হ্যাঁ, কে মাফ করে দেয়? আবার যে লোকটা 10,000 টাকা নিল, সেই লোকটা জানে, জানার পরেও কাউকে জানায় নাই, তারে ডাইকে কইছে যা আমি তোরে কি করে দিলাম। বলুন তো দেখি, পরের মাফটা কি মাফ হয় নাই? আগের মাফটা কি মাফ হয় নাই? ইজ্জতের মাফ কোনটা? কথা কয় না কেন? মাফ ইজ্জতের হইল কোনটা? সে কি এরকম ইজ্জত পাওয়ার মতো অপরাধ করছে নাকি বেইজ্জত হওয়ার মতো অপরাধ করছে? আমার সাথে সাথে বলেন, যে লোকটা 10,000 টাকা চুরি করছে, যার টাকা চুরি করছে তার পক্ষ থেকে এতটুকু ইজ্জত পাওয়ার মতো সে কাজ করছে? বরং টাকাও পাইব, ফেরত দিব, আবার মাইরও এই মানের অপরাধ করে নাই। কিন্তু এই মানের অপরাধ করার পরেও টাকাও দেওয়া লাগতো না, মাইরও খাওয়া লাগতো না, কারোর জানাইলো না, গোপনে মাফ করে দেওয়া, এর থেকে ইজ্জতের মাপ কি আর হইতে পারে? এরকম না 2-1 দয়ালু মানুষ কি দুনিয়াতে পাওয়া যাইব? পাওয়া যাইব? আপনি কইছেন আমি হইলাম। যে দেশের প্রধানমন্ত্রীর ফিওনে 400 কোটি টাকার মালিক, হ্যাঁ, এটা কিতা করলো চেয়ারম্যান সাহেব? এটা কিতা করলো? কয়ের না দয়ালু বলে আছে বলে, এরকম না দয়ালু আমার জানা মতে নাই। যে গোপনে কি করে দিছে আমার জানা মতে নাই, ওনার কাছে থাকলে আমার ঠিকানা দিয়ে। কিন্তু আমার জানা মতে একজন আছে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমি আপনি এত অপরাধ করছি, এত অপরাধ করছি, নিরপেক্ষভাবে যদি চিন্তা করেন তাহলে এই পরিমাণ অপরাধ আমি আপনি করছি। আমার আপনার সাথে যদি কেউ এই মানের অপরাধ করত, আর আমার কাছে যদি সূর্যের আলো দেওয়া না দেওয়ার ক্ষমতা থাকতো, আমি তার সূর্যের আলো দেওয়া বন্ধ করে দিতাম।
কথা কয় টাকা? আমি তার অক্সিজেন দেওয়া, আমি তার পানি দেওয়া, কিন্তু আল্লাহ অক্সিজেন বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই, রিজিক বন্ধ করে নাই, দুনিয়া তার কিচ্ছু বন্ধ করে নাই, বরং এত ইজ্জতের সাথে মাফ করে দেওয়ার ওয়াদা করছে, বান্দা তুই শুধু একটু নত হ, তুই শুধু একটু আমার কাছে সরি বল, তুই শুধু একটু নিজের মাথাটা নত কর, তুই শুধু নিজেকে অপরাধ হিসেবে আমার কাছে একটু সুপর্দ কর, আমি সব মাফ করে দেব। এরপর একটা শুনবেন নি আরো, এটা হুনার আগে কোন আলহামদুলিল্লাহ, তো আগে আলহামদুলিল্লাহ হরে হড়াইলাম না আগে হড়াইলাম? ঘটনা তো কই না, আমগো আগের প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল হাতে আমার নিয়ম মরহুম আব্দুর রব কাফি রাহিমাহুল্লাহ, উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। অনেক বড় আলেম ছিলেন উনি, শুধু আলেম ছিলেন না, এলাকার দেন দরবার বিচার আচার সব উনি করত। সাধারণ পাবলিক চেয়ারম্যান মেম্বার ওনাকে পীরের মতো মানত। ওনার হাতে আমার হাজীগঞ্জের নিয়োগ, মারা গেছে তো 17-18 বছর হয়ে গেছে। তো ওনার ভাইরা, অনেক ভাই, এক ভাই বিদেশ হজে গেছে। কই গেছে? ওই সময় তার মোবাইলের যুগ ছিল না, এরপরে মানুষ কেমনে কেমনে জানি মোটামুটি ডেট কি করতো, যোগাযোগ করতো। এখন যে আমরা মাহফিল কি এখন হয় না, মোবাইল ছাড়াও মাহফিল হয়েছিল। তো ওই সময় বক্তারা আইতো কেমনে, ওই সময় আয়োজকরা যোগাযোগ করতো কেমনে, নিশ্চয়ই তো হইতো। এখন ওনার ভাই বিদেশ থেকে আসছে, হজ থেকে আসছে, এয়ারপোর্টে নামছে। এই ভাই আব্দুর রব কাফি সাহেব বাইরে আনতে গেছে। সর্বপ্রথম সালাম দিছে, সালাম দিয়ে মুসাফা করছে। মুসাফা করার পরে ভাই কোন আলহামদুলিল্লাহ। আমগো প্রিন্সিপাল হইল ছোট, যে ভাই হজে গেছে এই ভাই হইল তো বড়। বাইরে মুসাফা করার পরে প্রথম কথা হইল ভাই কোন, এই বন্ধ করো, কয় ভাই কোন আলহামদুলিল্লাহ। তো কার কিটা কস, কয় না কোন আলহামদুলিল্লাহ। কয় আচ্ছা কইলাম আলহামদুলিল্লাহ। কয় আপনার মাইয়া করে বিয়ে দিয়ে লেছি। বুঝলেন না, আপনি যখন হজ গেছেন, এই সময় তো হজ যাইতে আইতে প্রায় 3 মাস লাগবে। তো এখন এই 3 মাসের ভিতরে এন্দি বালা আত্মীয়তা আইছে, বাতিজিও কি হয়েছে, বিয়ের উপযোগী হয়েছে, বাইও চাচাও আবার কি উপযুক্ত চাচা, মিল মতো হয়েছে, কি দিয়ে লেছে, বিয়ে দিয়ে। তো এই জন্য বিয়ে দেওয়ার ঘটনা যেন বাইয়ে বেজার না হয়, এই জন্য কি হড়াই লেছে আগে, ভাই কোন আলহামদুলিল্লাহ। কি লেগে আপনার মাইয়া গেলে কি দিয়ে লেছি, বিয়ে দিয়ে লেছি। হ্যাঁ, আমি আপনার ঘরে ঘটনা কনের আগে কি হড়াই লইলাম, বুড়া কয় না কোন আলহামদুলিল্লাহ। সেটা কি, আল্লাহ শুধু গোপনে মাফ করবে, এটাই তো অনেক বড় দয়া। এর আগে বলেছিলাম যদি প্রকাশ করে মাফ করে দিত, এটাও আমার জন্য অনেক দয়া ছিল। আল্লাহ প্রকাশ করে মাফ করবে না, গোপনে মাফ করবে। পরের যে আলহামদুলিল্লাহ আগে হড়াইলাম, সেটা হইলো আল্লাহ কইছে বান্দা তুই যদি খালেস নিয়তে তওবা করস, আমি শুধু গোপনে গুনাহ মাফি করব না, তোর গুনাহগুলোরে আমি আল্লাহ সওয়াব বানাই দিব। এবার আগে যে আলহামদুলিল্লাহ হড়াইছি, ঠিক আছে, আপনি করবেন গুনাহ হয়ে যাব, এর না আল্লাহ কি আর কারো আছে? তাও আল্লাহু আকবার বলবেন না, বলুন না মন থেকে আলহামদুলিল্লাহ। কি দয়ালু আল্লাহ আমাদের, কি দয়ালু আল্লাহ আমাদের, যে বান্দা তুই শুধু আমার কাছে একটু নত হ, অপরাধ করছস, করে ফেলছস, আমার কাছে একটু তওবা কর, আমার কাছে মাফ চা, আর অপরাধ করবি না, এরকম একটা কথা ক, আমি তোর গুনাহ গোপনে মাফ করে দিব, কারো করে শুনাইতাম না, গুনাহগুলো আমি সব দিয়ে। সুবহানাল্লাহ। এরকম না দয়ালু আল্লাহর দয়া থাকার পরেও যে ব্যক্তি মাপ নিতে পারবে না, জাহান্নামী হবে, তার মতো ফড়া কফাইল্লা কি পৃথিবীতে আর কেউ আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে ভাগ করেছেন 100 ভাগ, এর ভিতরে 1 ভাগ বন্টন করেছেন তামাম পৃথিবীতে। কয় ভাগ? সবাই বলেন 1 ভাগ। 1 ভাগ রহমত বন্টন করেছেন তামাম সৃষ্টি জগতে।
যত মখলুকাত আছে সব পেয়েছে এক ভাগ, জাররা জাররা। এই এক ভাগের জাররা পরিমাণ রহমত পেয়ে মা তার সন্তানকে জীবন দিয়ে ভালোবাসে, স্বামী তার সন্তানকে জীবন দিয়ে ভালোবাসে, সন্তান মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসে, গাভী তার বাছুরকে জীবন দিয়ে ভালোবাসে, মা মুরগি তার বাচ্চাকে জীবন দিয়ে ভালোবাসে। ঠিক নয় কি? এক ভাগ রহমতের জাররা পরিমাণ রহমত পেয়ে তাম পৃথিবীর সব মখলুকাত, পশু পাখি মানুষ দানব যা আছে সব যদি একজন আরেকজনকে এই পরিমাণ ভালোবাসতে পারে, 99 ভাগ রহমতওয়ালা আল্লাহ, আল্লাহর কত বেশি দয়া। আল্লাহ এই 99 ভাগ রহমত নিজের জন্য রেখেছে শুধু গুনাহগার মানুষকে বাঁচায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে এক ভিগো তাকায়, আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায়। রাসূল বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। আরো জোরে কম। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু আল্লাহ, এত বড় দয়ালু আল্লাহ, এত বড় দয়ালু আল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূল বলেছেন, কেউ যদি গুনাহ থেকে খালেস নিয়তে তওবা করে, আল্লাহ পাক তাকে এমন বেগুনাহ বানান যেমন বেগুনা সন্তান মায়ের গর্ভ থেকে খালাস হয়। জোরে কোন আল্লাহু আকবার। একদিন একজন যুবক সাহাবী পাখির বাসা থেকে একটা বাচ্চা এনে খেলতেছিল। ছোটবেলা আমরা প্রায় সবাই এমন করতাম, পাখির বাসা থেকে বাচ্চা এনে খেলাধুলা করতাম। করতেন কিনা? এরা করতো না ভাই? একজন যুবক সাহাবী পাখির বাসা থেকে একটা বাচ্চা এনে খেলতেছিল। আল্লাহর নবী দেখলেন যুবক সাহাবী পাখির বাসা থেকে একটা বাচ্চা এনে খেলতেছিলেন। ওই মা পাখিটাই বাচ্চাটাকে নেওয়ার জন্য ওই যুবক সাহাবীর মাথার উপরে বারবার পাখা দিয়ে আঘাত করছে, ঠোকর মারছে। আল্লাহর নবী দৃশ্য দেখে যুবক সাহাবীকে বললেন, ও আল্লাহর বান্দা, বাচ্চাটা ছেড়ে দাও। রাসূলের কথা অনুযায়ী যুবক যে বাচ্চাটা এনেছিলেন সেটা ছেড়ে দিলেন। রাস্তায় মাঠে এক জায়গায় বাচ্চাটা, অসংখ্য সাহাবায়ে কেরাম চারপাশে দাঁড়ানো। মা পাখিটা তার বাচ্চাকে এই মাঠে খোলা জায়গায় পেয়ে কাছে আসলো, ঠোঁট দিয়ে পাখা দিয়ে আদর সোহাগ করছে। রাসূল দূর থেকে দেখলেন। আল্লাহর নবী যুবক সাহাবীকে ডেকে বললেন, আল্লাহর বান্দা, আমি যখন বললাম পাখির বাচ্চাটা ছেড়ে দাও, আমার কথা অনুযায়ী যখন বাচ্চাটা ছেড়ে দিয়েছ, আমি দেখলাম মা পাখিটা বাচ্চার কাছে আসলো, আদর করলো। তুমিও দূর থেকে দেখেছ এই হারানো বাচ্চাটাকে পেয়ে মা পাখিটা কি পরিমাণ খুশি হয়েছে তোমার মনে হয়? এবার যুবক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাখির ভাষা বুঝি না। আমি দেখলাম মা পাখিটা তার ঠোঁট দিয়ে তার পাখা দিয়ে তার হারানো বাচ্চাটাকে কাছে পেয়ে আদর সোহাগ করছে। আমার যতটুকু বুঝ হলো, আমার মনে হয়েছে মা পাখিটা জীবনে এর থেকে আর কোনো ঘটনা এত খুশি হয় নাই। তার এই হারানো বাচ্চাটাকে কাছে পাওয়াটা ছিল জীবনের সবচেয়ে বেশি খুশির। এবার আল্লাহর নবী বললেন, ও সাহাবী শুনুন, আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি গুনাহ করে করে একদম জাহান্নামের কিনারে চলে যায়,
এই গুনাহগার বান্দা বান্দি যদি কোনো কারণে কোনো হক্কানি পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন, কোরআন সুন্নাহর আলোচনা, ওলামায়ে কেরামের সোহবত কোনো কারণে যদি আবার ওই জাহান্নামের কিনার থেকে যদি আবার ফিরে আসে তওবা করে, এই মা পাখিটা তার হারানো বাচ্চাকে কাছে পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে, গুনাহগার বান্দাকে কাছে পেয়ে রহমতের কোলে পেয়ে আমার আল্লাহ এর থেকে কোটি কোটি গুণ বেশি খুশি হয়। এই দুনিয়াতে আপনার যত আপনজনই হোক না কেন, বারবার যদি তার কাছে কিছু চান, তিনি এক সময় বেজার হবে, দিবে না। দুনিয়াতে যত আপনজনই হোক, একাধিকবার চাইলে তিনি দিবে না, বিরক্ত হবে। আর আমাদের আল্লাহ এমন দয়ালু আল্লাহ, আমাদের আল্লাহ এমন দয়ালু আল্লাহ, हर हमेशा देने की तू तैयार है, हर हमेशा देने की तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। सब समय দেওয়ার জন্য যিনি প্রস্তুত, তার কাছে না চাইলে তিনি বেজার হন, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। আপনি যদি আপনার কোনো আপনজনকে ভোর রাতে ডাক দেন, ফোন করেন, রিসিভ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে? কারটা রিসিভ করবো সে কনসে? আমার ভাইরা, আপনি যদি, আপনি যে পীরের মুরিদ, যদি রাত ৩টার সময় পীর সাহেবকে ফোন দেন, রিসিভ হবে না, বরং মিস কল দেখলে, কল দেখলে বলবে মুরিদটা বেয়াদব মুরিদ। কথা কয় না? হ্যাঁ, আপনি যে দল করেন, নেতাকে যদি শেষ রাতে ফোন দেন, নেতা রিসিভ করবে না। আমরা যারা ময়দানে আল্লাহর মেহেরবানিতে কথা বলি, আমাদের ফোনগুলো তো সিংহবাগ মাহফিল সংক্রান্তই। এক একটা ফোন হাজার হাজার টাকার মূল্য, যেহেতু একটা মাহফিল, ফোন মানে একটা মাহফিল মানে অনেক টাকা। আমাদের ফোনগুলোর বিনিময়ে আমরা টাকা পাই, এত টাকা পাই, এরপরেও রাতের শেষ ভাগে তো দূরের কথা, দিনে আমরা ফোন ধরি না। এই পৃথিবীতে আমার ভাইরা, যে কোনো সময় গভীর রজনীতে ফোন দিলে পাওয়া যাবে না, একাধিকবার ফোন দিলে বিরক্ত হয়, কথা একটু লম্বা করলে বিরক্ত হয়। আপনি কারোর সাথে ফোন করে যদি কথা বলতেই থাকেন, তিনি আপনাকে সময় দিবে না, মেজাজ গরম হয়ে যাবে, ফোনটা কেটে দিবে, আপনাকে খারাপ বলবে। আমাদের আল্লাহ এমন দয়ালু আল্লাহ, শেষ রাত বুঝি না। পৃথিবীর যে কোনো প্রান্তে, সাগরের গভীর জলরাশির ভিতরে, মঙ্গল গ্রহে, পাহাড়ের চূড়ায়, সুন্দরবনের গভীর অরণ্যে, আপনার চন্দ্রগঞ্জের, আপনার গ্রামের কোন এক প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে, দিন রাত 24 ঘন্টার যে কোনো সময়, আপনি যদি মন থেকে একবার যদি আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, আপনার একবারের ডাকের জবাব আল্লাহ 70 বার দেন। আরো জোরে বলুন আল্লাহ। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু আল্লাহ, প্রতি রাতের শেষ রজনীতে দুনিয়ার নিকটতম যে আকাশ আমরা এই জমিন থেকে দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আকাশে প্রতি রাতের শেষ রজনীতে আসেন, এসে বান্দাকে ডেকে ডেকে, বান্দিকে ডেকে ডেকে, গুনাহগার ডেকে ডেকে বলেন, কে আছো? গুনাহ ক্ষমা চাও, আমি গুনাহ ক্ষমা করে দেব। রিজিক চাও, আমি রিজিক দেব। ইজ্জত চাও, আমি ইজ্জত দেব। আল্লাহু আকবার। আমাদেরকে ডাক দেয়, মাফ করে দেওয়ার জন্য ডাকে, আয়। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী হে আপনি আমার গুনাহগার গোলামদেরকে ডেকে ডেকে বলে দিন, যারা গুনাহ করে করে জীবনের উপরে নিরাশ হয়ে গেল, নিজের জীবনটা বরবাদ করে দিল, তাদেরকে ডেকে ডেকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আরো জোরে কন্না আল্লাহু আকবার। নিজের জীবন থেকে নিরাশ হয়ে গিয়েছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমার গুনাহ যত বড়ই হোক, যত বেশি হোক, আল্লাহর দয়া এর থেকে অনেক অনেক বড়। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ তোমার ক্ষমা করে দিবেন, এই ওয়াদা কার। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে গ্রাম অঞ্চলে যদি আগুন লাগে, মানুষ পুকুরের পানি দিয়ে আগুন নিভায়, শহরে বন্দরে আগুন লাগলে পরে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভায়। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার গোলামদেরকে জাহান্নামে জ্বালাবার জন্য জাহান্নামের যে আগুন জ্বালাচ্ছেন হাজার হাজার বছর ধরে, ওই আগুন দুনিয়ার সাধারণ কোনো আগুনের মতো নয়। দুনিয়ার চুলার আগুনগুলোর মাঝে অনেক তারতম্য, অনেক পার্থক্য। মা বোনেরা প্রতিদিন রান্না করে যে চুলায়, ওই চুলার আগুনের হিট যেমন রমজান মাস আসলে পরে গ্রাম অঞ্চলে এখনো মুড়ি ভাজে, ওই মুড়ি ভাজার চুলার আগুনের হিট আর ভাত তরকারি রান্নার আগুনের হিট কি একরকম? কোনটা বেশি? কথা বলে না কেন? আপনাদের আশেপাশে কি ব্রিক ফিল্ড আছে? ব্রিক ফিল্ডে যে ইট পোড়া, সেই চুলার আগুনের হিট কি আরেকটু কম না আরো বেশি? ব্রিক ফিল্ডে যে চুলা, ইট পোড়ানো যে চুলা, দুর্ঘটনাবশত ওই চুলাতে যদি কোনো শ্রমিক যদি পড়ে যায়, এই জীবন্ত মানুষটা ওই আগুনের হিটে কয়লা হতে সময় লাগবে কয়েক সেকেন্ড, কয়লা হয়ে যাবে। আমার ভাই, আমাদের দেশে স্টিল মিল আছে, লোহা বানানো, লোহা গালাইয়া এগুলোকে রড বানায়। ঢাকাতে যাওয়ার পথে ডান পাশে আপনি দেখবেন সারা দেশে বিভিন্ন জায়গায় আছে রড বানানোর যেই ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির আগুনের হিট এত গরম, এত গরম, অনেক দূর থেকে আপনি অনুভব করবেন আগুনের হিটটা কত মারাত্মক। এই দুনিয়ার আগুনের তারতম্যের কয়েকটা উদাহরণ দিলাম। দুনিয়াতে আপনি যত কঠিন আগুনে কল্পনা করেন না কেন, দুনিয়াতে যত উত্তপ্ত আগুনে আপনি কল্পনা করেন না কেন, জাহান্নামের আগুনের উত্তপ্ততার কাছে দুনিয়ার এগুলো আগুনই না। দুনিয়ার আগুন মানুষের শুধু চামড়া জ্বালায়, জাহান্নামের আগুন শুধু চামড়া জ্বালায় না, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন শুধু চামড়া জ্বালায়, গোশত জ্বালায়, জাহান্নামের আগুন জাহান্নামীদের কলিজা সহ জ্বালায়। কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামের আগুনে একবার মানুষের চামড়া গোশত জ্বলে যাবে, আবার নতুন করে চামড়া গোশত গজাবে, আবার নতুন করে ওই গজানো চামড়াগুলো শুকিয়ে যাবে, গলে যাবে, পড়ে যাবে, আবার নতুন করে গজাবে। আমার ভাইয়েরা, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী এভাবে হতেই থাকবে। একবার জ্বলে যাবে, আবার নতুন গোশত গজাবে, আবার জ্বলে যাবে। আল্লাহ পাক বলেন কেন এমনটা হবে জানো? লিয়াযুকুল আযাব, যাতে করে নতুন গোশতে, নতুন চামড়া, আগুনের মজাটা বেশি পাওয়া যায়। আমার ভাইয়েরা, দুনিয়ার আগুন নিভাবার জন্য পানি আছে, জাহান্নামের আগুন এত উত্তপ্ত, জাহান্নাম নিজেই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে,
ওই আগুন নিভাবার জন্য দুনিয়ার কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা নাই। তবে রাসূল বলেছেন, গুনাহগার গোলামের, গুনাহগার বান্দার চোখের পানির এত স্পিড। আল্লাহর কোন গুনাহগার বান্দা বান্দি যদি রাতের গভীর অন্ধকারে মসজিদের কোণে অথবা পৃথিবীর যে কোনো পবিত্র জায়গায় আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দেয়, অথবা দুহাত তুলে যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে জাহান্নামের আগুন থেকে বাঁচার আশা যদি চোখের পানি ছেড়ে দেয়, পানিগুলো চোখ থেকে গালে পড়ার সাথে সাথে এই 2 ফোঁটা পানির এত স্পিড, জাহান্নামের আগুন নিভে যায়। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধের আগে আমি আমার নিজেকে আগে ওসিয়ত করি। বয়স তো আর কম হয় নাই, যত বছর গত করেছি অত বছর আর সামনে বাঁচবো কোনো সম্ভাবনা নাই। বুঝলেন মনে কথা? সহজ হিসেবে আপনার বয়স কত? আরো সামনে 65 বছর বাঁচবেন এরকম আশা আসেনি? আমি তো এটাই কইতেছি আপনাদের, সম্ভাবনা নাই। আরো 65 হইলে 130 হয়ে যাবে, সম্ভাবনা আছে না? এটা জোরে কর না, সম্ভব না এটা। রাসেল ভাইয়ের বয়স কত? আরো সামনে 50। চেয়ারম্যান সাহেবের কত? 55। আরো 55। আমার আপনার বয়স যা গত হলো, সামনে আরো অত বছর বাঁচবো কোনো সম্ভাবনা নাই। আমার ভাইরা, আমার আপনার অবস্থা হলো এই, যেটা শুরুতে বলেছিলাম, গুনার সাগরে ডুবে আছি, শুধু গুনার গুনাহ। আজকে রাতে যদি মরে যাই, আগামী রাত 10টা পর্যন্ত লাশ মাটির উপরে থাকবে না। এখন যদি মরে যান, আগামী কালকে রাত 10টা পর্যন্ত কি লাশ থাকবে না? জানাজা এর আগে হয়ে যাবে। কথা বলে না কেন? সর্বোচ্চ জোহর, একেবারে সর্বোচ্চ। তবে 10টা বাজে ওই যাওয়ার সম্ভাবনাই বেশি। জানাজা তো আপনি হড়াইবেন, আবার আপনার তো আবার ব্যস্ততা কম না, এই বৈঠক এই বৈঠক হাইরবেন নিয়ে জানাজার সময়। আমার ভাইয়ারা, আজকে রাতে যদি মরে যাই, আপনাদের আমলের অবস্থা আমার জানা নাই, আমার আমলের অবস্থা আমার জানা আছে। যার যার অবস্থা তার তার জানা আছে। আপনাদের ঘরে কি সম্পদ এটা কারো জানা নাই, যেটা জানা আছে আপনার। আমার গুনার কথা আমি জানি, আমার গুনার কথা আমি জানি, আমার গুনার কথা আমি জানি। গোটা জীবন শুধু গুনাই করেছি, গুনাহ করেছি। আজকে যে দিনটা গেল, আজকের দিনেও গুনাহ করেছি। আমার মনে হয় আমি আশরাফির জীবনে এমন একটা বছর আমি পার করি নাই যে বছরে কোনো গুনাহ করি নাই। আমি আশরাফির জীবনে এমন একটা মাস আমি গত করতে পারি নাই যে মাসে কোনো গুনাহ করি নাই। আমি আশরাফি আমার জীবনে এমন একটা সপ্তাহ কাটাইতে পারি নাই যে সপ্তাহে কোনো গুনাহ করি নাই। আমি আশরাফি আমার জীবনে এমন একটা 24 ঘন্টার দিন আমি পার করতে পারি নাই যে 24 ঘন্টার একটা দিন, গোটা 50 বছরের ভিতরে একটা দিন কোনো গুনাহ করি নাই। আমার মনে হয় এমন একটা দিনও আমি কাটাতে পারি নাই। সারা জীবন, দিন বলেন, রাত বলেন, বছর বলেন, মাস বলেন, সপ্তাহ বলেন, শুধু গুনার গুনাহ। মাঝে মাঝে কিছু সওয়াব আছে, মাঝে মাঝে কিছু ইবাদত আছে, আবার যে ইবাদতগুলো করেছি তাও হক আদায় করে করতে পারি নাই। এই অবস্থায় যদি মরে যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নিশ্চিত জাহান্নামে, নিশ্চিত জাহান্নামে। যে ইবাদত বন্দেগীগুলো করেছি, ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে আমি যেতে পারবো না। আপনারা যেতে পারবেন কিনা সেই হিসাব আপনার কাছে নিশ্চয় থাকার কথা। আমার মনে হয় নিরপেক্ষভাবে যদি চিন্তা করেন, আমার মতোই আপনাদেরও জবাবটা মিলে যাবে একই রকম। জোরে বলা ঠিক নয় কি? সুতরাং আল্লাহ পাক যে বিশাল সুযোগ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিলেন, বান্দা খালেস নিয়তে তওবা কর, চোখের পানিগুলো ছেড়ে দে, আমি গুনাহ ক্ষমা করব, সব দিয়ে ভরপুর করে দিব, চোখের পানি গালে পড়ার সাথে সাথে জাহান্নাম হারাম করে দিব। এই সুযোগটা কি সহজ সুযোগ না? এই সুযোগটা কাজে লাগানো দরকার আছে না নাই? এই জন্য আমি আমার নিজেকে নসিহত করি, আপনাদেরকে নসিহত করি। আজকের এই মাহফিলে মাত্র 3-4 দিন পরে রমাদান আসতেছে।
গুনাহ মাফের জন্য আল্লাহ পাক এত বড় দয়ালু আল্লাহ, আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ, আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ। মাঝে মাঝে বান্দাদেরকে আল্লাহ সাফ করার জন্য এরকম কিছু অফার দেন। কি দেন? এর ভিতরে একজন বান্দার জীবনের সব গুনাহ মাফ করার জন্য সবচেয়ে বড় অফারের নাম হলো রমাদান। এর থেকে বড় সুযোগ আর হতে রমাদান। এই শব্দের মূল অক্ষর হলো রামদুন, রা মিম দা। রামদুন অর্থ জ্বালাইয়া দেওয়া, সালি করে দেওয়া। তার মানে কোন বান্দা বান্দি যদি রমাদানের রোজাগুলোকে রাখে, আগুন যেভাবে শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, রমাদানের এই হুকুম পালনের মাধ্যমে তার জীবনের সব গুনাহগুলো সালি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে বিভিন্ন ফসল আছে, আছে না নাই? আমার ভাইয়েরা, আমের জন্য মৌসুম আলাদা, লিচুর জন্য মৌসুম আলাদা, আছে না নাই? এর রমাদান হলো ইবাদতের সবচেয়ে উপযুক্ত মৌসুম। এর থেকে ভালো মৌসুম ইবাদতের আর কোরবানির সময় গোটা বাংলাদেশে আমার মনে হয় একজন এরকম লোক নাই যার ঘরে এক টুকরা গোশত পৌঁছে না। এরকম লোক পাওয়া যাবে যার ঘরে গোশত যায় না। কথা কয় না কেন? এটা হলো কোরবানি, হলো গোশতের মৌসুম। কিসের মৌসুম? এই মৌসুম হওয়ার কারণে সব ঘরেই কিছু না কিছু। যদি কোরবানির মৌসুমে কোরবানির দিন কারো ঘরে গোশত না যায়, বুঝতে হবে বাংলাদেশে তার মতো হোড়া কোয়াইলা মৌসুমে কি ফাইল না সে। রমাদানের মতো ইবাদতের মৌসুম, গুনাহ মাফ করার সর্বোত্তম মৌসুম পাওয়ার পরেও যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো ফোড়া কফাইলা পৃথিবীতে আর নাই। ঠিক আছে কথা আমার ভাইরা? এই জন্য আমি আপনাদেরকে রমাদানটাকে ভালোভাবে কাজে লাগাবার জন্য বিনয়ের সাথে আরজ করি, এখন থেকে মানসিকভাবে এখন থেকে প্রস্তুতি নেই। আল্লাহ তুমি আমাদের রমাদান পর্যন্ত হায়াত দারাজ করো, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। রমাদান এত দামি মাস, এত দামি মাস। রমাদানের এত দাম হওয়ার পিছনে যে কারণ, সেটার নাম হলো কোরআন। রমাদান এত দামি হতো না যদি এই মাসে আল্লাহ কোরআন নাজিল না করতেন। কথা কি বুঝতে পারলাম? তাহলে রমজানের এত মর্যাদা বাড়ার মূল কারণ কি? একটু আস্তে বুঝে গেছি। এটার কারণ কি? তাহলে সবচেয়ে দামি কিতাবের নাম কি? আরো আস্তে বলেন। এই কোরআন এত দামি, এই কোরআন মজিদের সাথে যার মহাব্বত হবে, সম্পর্ক হবে, তারও দাম কোরআনের মতোই হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন গিলাপ, গিলাপ চিনেন? গিলাপ তো আর কোরআন না, কিন্তু গিলাপও যদি পাও লাগে মানুষ চুমু খায়। কোরআন শরীফও পাও লাগলে চুমু খায়, গিলাপে পাও লাগলে চুমু খায়। গিলাপটা কি কোরআন? ওটা চুমু খাওয়ার উপযোগী হয়েছে কার কারণে? এই কোরআন শরীফ এত দামি। এই কোরআন শরীফ যেই মাসে নাজিল হলো সবচেয়ে দামি মাস। এই কোরআন শরীফ যে রাতে নাজিল হলো সবচেয়ে দামি রাত। এই কোরআন শরীফ যে নবীর উপরে নাজিল হলো সবচেয়ে দামি নবী। এই কোরআন শরীফ যে ফেরেশতার মাধ্যমে নাজিল হলো সবচেয়ে দামি ফেরেশতা। এই কোরআন শরীফ যেই উম্মতের উপরে নাজিল হলো সবচেয়ে দামি উম্মত। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যে ব্যক্তির ভিতরে ঢুকবে সবচেয়ে দামি মানুষ। এই কোরআন শরীফ দিয়া যে পরিবার চলবে সবচেয়ে দামি পরিবার। এই কোরআন মজিদ দিয়া যে সমাজ চলবে সবচেয়ে দামি সমাজ। এই কোরআন মজিদ দিয়া যে দেশ চলবে ওই দেশ সবচেয়ে খারাপ দেশ। ওই মাথা লাড়ে কহ দেখছেন? বুঝে না? আয় কইছে হে আপনি বুঝে না। কোরআন শরীফ দিয়া যে দেশ চলবে ওই দেশ ভালো দেশ না খারাপ দেশ? আরো জোরে বলেন। ভালো দেশ না সবচেয়ে ভালো দেশ? আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। ছিলেন কি ছিলেন না? রাসূল ওই মদিনার দেশটা চালাইছিল কোন সংবিধান দিয়া? আরো জোরে বলেন। এই কোরআনের দেশ চালানোর জন্য কোনো আইন নাই। কথা কয় না? আছে।
আমার ভাইয়েরা, দেশ আপনি কিভাবে চালাবেন, সংসদ কিভাবে চালাবেন, পরিবার কিভাবে চালাবেন, অর্থনীতি কিভাবে চালাবেন, সমাজনীতি কিভাবে চালাবেন, পরিবার নীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, বন্দিনীতি, চুক্তিনীতি, সন্ধিনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি যা আছে সব এই কোরআন শরীফে আছে না নাই? তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব সমস্যার সমাধান। সেটার নাম কি? রাসূল ১৫০০ বছর আগে মদিনার রাষ্ট্র কোন সংবিধান দিয়া চালাইছিলেন? রাসূল মদিনা যে সংবিধান দিয়া চালাইছিলেন, এখন অবশ্য সেই কোরআনটা এখন আগের মতো নাই। আছে? এটাই তো নাকি? রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন দিয়া যে মদিনা চালালেন, ওই কোরআন দিয়া মদিনা চালানোর কারণে রাষ্ট্র সম্পর্কে বললেন খায়রুল কুরুনি কারনি, আমার দেশ পৃথিবীর সবচেয়ে দামি দেশ। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল একটা সবচেয়ে খারাপ দেশকে একটা সবচেয়ে ভালো দেশ বানাইছিলেন যে কোরআন দিয়া। আজও সে কোরআন আমার আপনার কাছে হুবহু আছে, কিন্তু আমরা আমাদের দেশটাকে সবচেয়ে ভালো বানাতে পারি নাই, যেহেতু কোরআন নামক সংবিধান দিয়া দেশ চালাইতে পারি না। জোর করে ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজিল করে প্রথম অক্ষর দিয়া যেটা শুরু করলেন, এই কোরআন শরীফ যে অক্ষর দিয়ে শুরু হলো সেটা হলো বা, আর সর্বশেষ যে অক্ষর সেটা হলো সিন। বা সিন মানে বাস। বাস মানে কি? যথেষ্ট। যথেষ্ট। আপনারা যে জিয়াফত খাইতে যান, দাওয়াত খাইতে যান, চেয়ারম্যান সাহেবের ডাইল দেয়, 2 চামচ দেওয়ানোর পরে কয় নাকি কয় বাস মানে কি আরো 2 চামচ দিই? বাস মানে কি? আল্লাহ। ঠিক আছে কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদ নাজিল করে বললেন বা এবং সিন দিয়া পুরা কোরআন শরীফকে প্যাকেট করে দিয়ে বললেন বাস, তোমার গোটা জীবন, তোমার দুনিয়া এবং আখিরাতের জন্য যা দরকার বাস এই কোরআনই যথেষ্ট। আল্লাহু আকবার বলবেন না? আরো আসতে পার, মায়ের আসতে পারে। আমার ভাই, এবার যদি কেউ কয় কোরআন শরীফের ভিতরে রাজনীতি নাই, এ তার কি ঈমান আছে? হ্যাঁ আমার ভাইরা, এই কোরআন শরীফের প্রথম সূরা হলো ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে প্রারম্ভিকা। এরপরে যে সূরার নাম হলো বাকারা। সবচেয়ে বড় সূরা হলো বাকারা, 286 আয়াত। বাকারা মানে গাভী, গরু, পশু। এখন একটা প্রশ্ন হতে পারে, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এত দামি কিতাবে আল্লাহ গরুর নামে, পশুর নামে সূরা নাজিল করলেন কেন? এটার মনে হয় কোনো কারণ নাই। আমার ভাইরা, এর একটা ব্যাখ্যা হলো যার ভিতরে কোরআন নাই সে গাধা, সে পশু। সে কি পশু? ওই কথা কয় না কেন? আমেরিকার প্রেসিডেন্টের ভিতরে কি কোরআন আছে? তাহলে সে গরু। সে কি গরু? ওই কথা কয় না কেন? মনে হয় তো আত্মীয় লাগে মনে হয়। ভারতের প্রধানমন্ত্রীর ভিতরে কি কোরআন আছে? সে কি? আমার ভাইরা, শুধু গরু নয়, বালহুম আদাল্লু। আল্লাহ কয় যার ভিতরে কোরআনের ইলম নাই, কান আছে কান দিয়া কোরআন শুনে না, চোখ আছে চোখ দিয়া কোরআন দেখে না, আমার ভাইরা অন্তর আছে সব বুঝে কোরআন বুঝে না। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। এরা চার পায়ে জানোয়ার, এরা চার পায়ে জানোয়ার। আল্লাহ কয় এতটুকু বললে এদের পরিচয় প্রকাশ হয় না, স্পষ্ট হয় না। বাল হুম আদাল্লু, এরা চার পায়ে জানোয়ার থেকেও খারাপ। ঠিক আছে কথা? দ্বিতীয় ব্যাখ্যা হলো, এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বুঝালেন, প্রথম সূরা বাকারা দিয়া পশু দিয়া বুঝালেন বান্দা তোমার ভিতরে কোরআন নাই, তার মানে তুমি পশু। এই কোরআন শরীফে পশু হয়ে ঢুকো। এই কোরআন শরীফের শেষ সূরা হলো নাস। নাস মানে মানুষ। এই কোরআন শরীফের ভিতরে যদি পশু হয়ে ঢুকো, এই কোরআন শরীফ তোমাকে মানুষ করে বের করে দিবে। এক কথায় বলা যায় এই কোরআন পশুকে মানুষ বানায়। কারে মানুষ বানায়? আর জোরে করে, কারে মানুষ বানায়? আমার ভাইয়েরা, আমাদের দেশ কি এখন কোরআন দিয়ে চলছে?
আরো জোরে কোন কোরআন দিয়ে চলছে। আমার ভাইরা, নামাজ পড়ে যে মানুষ কোরআন দিয়া, ওই মানুষ দেশ চলুক কোরআন দিয়া তার বিরোধিতা করে। যে মানুষ, যে মুসল্লি নামাজ পড়ে কোরআন দিয়া, কোরআনে হজের কথা আছে জন্য হজ করে, কোরআনে রমজানের কথা আছে জন্য রোজা রাখে, কোরআনে যাকাতের কথা আছে জন্য যাকাত দেয়। এই কোরআনে যে আছে আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, এটা কিন্তু তারা মানে না। এরকম মুসলমান এই চন্দ্রগঞ্জে নাই। কথা কয় না কা? আছে। আমার ভাইরা, নামাজ পড়বো যে কোরআন দিয়া, সমাজও চালাতে হবে সেই কোরআন দিয়া। ঠিক আছে কথা? নামাজ এবং সমাজ একই কোরআন দিয়ে যদি চালান তাহলে দেশ দুর্নীতি মুক্ত হবে। হ্যাঁ, যারা কোরআনের আইনের বিরোধিতা করে মূল কারণ হলো এই কোরআনে দুর্নীতি যারা করবে, চুরি ডাকাতি যারা করবে তাদের কি কেটে দিতে বলেছে? আরো জোরে কম। এবার যে দেশের প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা মনে আমরা কইছি? এটা চেয়ারম্যান সাহেব কইছে? এটা কে কইছে? তাহলে প্রধানমন্ত্রী তো রাজ সাক্ষী, ঠিক নাকি? এবার বলুন তো, যে দেশের প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, এই দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, বড় নেতা, ছোট নেতা, সেজু নেতা, পাতি নেতা, ছোট নেতা, কুট্টি নেতা, হ্যাঁ, আবার একটু জোরে কর, শব্দটা ভালো লাগছে কি? সোশিয়ালাইজেশন। তাহলে যদি হাত কাটারে কোরআনের আইন যদি বাংলাদেশে থাকতো, এই বড় বড় মাতবার একজনেরও হাত থাকতো না। এরা মূলত রাজনীতির, কোরআনের রাজনীতির বিরোধিতা করে, নিজের হাত যেহেতু থাকবে না এই ডরে। কথা কয় না, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, বিশ্বাস করুন, মানুষের তন্ত্র মন্ত্র দিয়া, মানুষের আইন দিয়া, কোরআন বিরোধী আইন দিয়া 53 বছর বাংলাদেশ চলেছে। দেশ অশান্ত থেকে শান্ত হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই। বরং যেই নেতা আগে ছিল গরিব, রাজনীতি করার পরে, নেতা হওয়ার পরে হয়ে গেছে ধনী। আর এই দেশের খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, গরিব মানুষ, যেই গরিব, আসলে এই দেশে গরিবের কেউ নেই। শুধু নির্বাচনের আগে আহা কলজা হাঁটি যায়, মায়া, আদর, সব গরিবের বন্ধু। সব গরিবের কি? গরিবের এত বন্ধু থাকার পরেও গরিবের 3 বেলা ফ্যাট পুরে ভাত, নিজের রোগ হইলে চিকিৎসার খরচ চালাইতে পারে না, নিজের মাইয়া বিয়ে দিতে, নিজের ফলা লেখাপড়ার টাকা যোগান দিতে। কিন্তু